আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর গণিত বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছি। তার ধারাবাহিকতা 149 পৃষ্ঠাটি নিয়ে এখন তোমাদের সাথে আলোচনা করব নিজে করি। এই টপিকটা আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। এখানে আমাদেরকে বলেছে কিছু এমসিকিউ, সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দেয়। এই সঠিক উত্তরের পাশে আমরা টিক চিহ্ন দিব। প্রথমে 5 দিনে কত মিনিট হয়, 5 দিনে কত মিনিট। তো আমরা যদি বের করি 5 দিনে কত মিনিট, 5 গুণ আগে 24 ঘন্টায় নিয়ে যাই, তাহলে হলো 120 ঘন্টা। 120 ঘন্টাকে যদি 60 দিয়ে গুণ করি তাহলে হলো 7200 মিনিট। 7200 মিনিট কোথায়, এখানে হলো 7200 মিনিট। প্রথমে দিনে নিয়ে যাবে, এরপরে ঘন্টায়, ঘন্টা থেকে মিনিটে নিয়ে যাবে। দিনে তো অলরেডি আছেই। 2 নাম্বার, ফারিহার বাড়ির সামনে জলাবদ্ধতা থাকায় শ্রাবণ মাসের 22 তারিখ থেকে ভাদ্র মাসের 3 তারিখ পর্যন্ত বিদ্যালয়ে অনুপস্থিত ছিল। সে কতদিন অনুপস্থিত ছিল? শ্রাবণ মাসের 22 থেকে ভাদ্র মাসের 3, তাহলে শ্রাবণ মাসের 22 থেকে 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 9 হলে আবার এদিকে ভাদ্র মাসের 3 দিন, 9, 10, 11, 12, 13 দিন। তাহলে মোট সে 13 দিন বিদ্যালয়ে যায়নি। কয়দিন? 13 দিন বিদ্যালয়ে যায়নি। এরপর 2 নম্বরে নিচের মাসগুলোর দিন সংখ্যা লিখি। আমরা মাসগুলোর দিন সংখ্যা লিখব। শ্রাবণ মাস 31 দিনে। শ্রাবণ মাস কত দিনে? 31 দিনে। ভাদ্র মাস হলো 31 দিনে। অগ্রহায়ণ মাস হলো 30 দিনে। চৈত্র মাস হলো 30 দিনে। এপ্রিল মাস ইংলিশ 30 দিনে। জুলাই 31-এ, আগস্ট 31-এ, ডিসেম্বর 31-এ। তাহলে এগুলো এভাবে করে লিখে ফেলতে পারবে। 3 নাম্বার, নিচের প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করি। 1 নাম্বার, কোন বছরের পহেলা আগস্ট বৃহস্পতিবার হলে 5ই জুন কী বার হবে? কোনো বছরের পহেলা আগস্ট যদি বৃহস্পতিবার হয়, তাহলে এটা যদি আমরা দেখি 5ই জুন হতে পহেলা আগস্ট মোট দিন কত? তাহলে এদিকে 25, এদিকে 31 আর যোগ 1, মোট 57 দিন। তাহলে পহেলা আগস্ট বৃহস্পতিবার হতে 57 দিন হবে 7 গুণ 8 যোগ 1, এরকম। তার মানে 8 সপ্তাহ। দিনটি হবে কি? আগের দিন হবে। তার মানে আগের দিন হলে 5ই জুন হবে বুধবার। খ নম্বরে বলছে কোনো বছরের 7ই অক্টোবর শনিবার হলে 31শে ডিসেম্বর কী বার হয়? 7ই অক্টোবর হতে 31শে ডিসেম্বর পর্যন্ত মোট দিন সংখ্যা 24 যোগ 30 যোগ 31 মানে 85 দিন। 7ই অক্টোবর শনিবার হতে 85 দিন মানে 7 গুণ 12 যোগ 1, দিনটি হবে পরের দিন, তার মানে রবিবার। তাহলে এটা যদি হয় শনিবার, পরের দিনটি হবে রবিবার। 4 নম্বরে নিচের সালগুলোর ফেব্রুয়ারি মাস কত দিন ছিল তা বের করি। তাহলে এগুলোর মধ্যে কোনটা কত ছিল সেটা বের করব। প্রথমটা 400 দিয়ে ভাগ যাচ্ছে, তার মানে সালটা ছিল অধিবর্ষ। সুতরাং 2200 সালের ফেব্রুয়ারি মাস ছিল 29 দিনে, কারণ অধিবর্ষ ছিল। পরেরটা ছিল 1692, এটাকে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 আসতেছে, তার মানে এটাও ছিল 1692 সালটি ছিল অধিবর্ষ, সুতরাং এটাও ছিল 29 দিনে। পরেরটা যদি দেখি, পরেরটা ছিল কত? 2010। তো 2010কে যদি 4 দিয়ে ভাগ করো তাহলে আসতেছে ভাগশেষ 2 আসতেছে, তাহলে এটা হবে না। তাহলে 2010টি এটি কি নয়? অধিবর্ষ নয়। সুতরাং 2010 সালে ফেব্রুয়ারি মাস হবে 28 দিনে। তাহলে প্রথম দুইটা আমরা যেটা পেলাম, এটা পেলাম আমরা 29 দিনে, আমরা এটাও পেলাম 29 দিনে, আর এটা পেলাম 28 দিনে। 5 নাম্বারটা যদি আমরা দেখি, 2028 সালটি অধিবর্ষ। পহেলা জানুয়ারি 2028 শনিবার হলে 31শে ডিসেম্বর 2028 কী বার হবে? আমরা যদি এটা সমাধান করি, 2028 সালটি অধিবর্ষ হলে ফেব্রুয়ারি মাস হবে 29 দিনে। 2028 সালটি 366 দিনে হবে। 2018 সালের পহেলা জানুয়ারি হতে 366 বিয়োগ 1, তার মানে 365 দিন পর 7 গুণ 52 যোগ 1 দিন পরে 31শে ডিসেম্বর হবে। তাহলে 7 গুণ 52 যোগ 1, পহেলা জানুয়ারি যদি শনিবার হয় তাহলে 1 যোগ করছি এক্সট্রা, তার মানে সামনের দিকে আগাবে 1 যোগ করার কারণে। কারণ 7 দিয়ে গুণ করার কারণ কি? সপ্তাহে 7 দিন এই হিসেবে, আর যখন এক্সট্রা করে 1 দিন লাগতেছে তার মানে 1 দিন সামনে আগাবে, তাহলে সেটা হবে কি? রবিবার। 6 নম্বর, নিচের সালগুলো কোন শতাব্দী তা লিখি। এগুলো তো সোজা। 108, দ্বিতীয় শতক শুরু হয়েছিল 101 এবং শেষ হয়েছিল 2000 সালে, সুতরাং 108 সালটি হলো দ্বিতীয় শতাব্দীর। পরবর্তীতে হলো 1015। 11 শতক শুরু হয়েছিল 1001 সাল এবং শেষ হয়েছিল 1100 সালে, সুতরাং 1115 সালটি 11 শতাব্দীর। 3 নম্বরে বলা আছে 2001।
2100 শতক শুরু হয়েছিল 2001 সালে এবং শেষ হয়েছিল 2100 সালে। সুতরাং 2001 সালটি হলো 21 শতাব্দীর। এটা হলো কি 21 শতাব্দীর। 7 নাম্বার, নিচের প্রশ্নগুলোর উত্তর খুঁজি। ধরি 1 মাস সমান 30 দিন, তাহলে 10 বছরকে দিনে প্রকাশ করি। 10 বছরকে আগে 365 দিয়ে আমরা গুণ করব। আমরা জানি 1 বছর সমান 12 মাস, তাহলে 12 মাসকে 30 দিয়ে গুণ করলাম। 1 মাস সমান 30 দিন, তার মানে 360 দিন। তো আমরা 30 দিন হিসাবে আমাদের বছর আসলো কত দিনে? 360 দিন। তাহলে 10 বছর 360 গুণ 10, তার মানে 3600 দিন। খ নম্বরে বলেছে 1000 ঘন্টাকে মাস, দিন এবং ঘন্টায় প্রকাশ করো। 1000 ঘন্টা 24 দিয়ে ভাগ করলে দিনে চলে যাবে, তার মানে একদিন সমান 24 ঘন্টা। তাহলে 41 দিন 16 ঘন্টা থাকতেছে। কত? 41 দিন 16 ঘন্টা। এবং এটাকে যদি আমরা মাসে নিতে চাই তাহলে 30 দিয়ে ভাগ করলে তাহলে 1 মাস 11 দিন 16 ঘন্টা। 1 মাস 11 দিন 16 ঘন্টা। এখান থেকে ভাগের প্রসেসটা তোমরা দেখে নিতে পারবে। 8 নম্বরে বললো একটি ট্রেন ঢাকা থেকে 10:50-এ ত্যাগ করে 16:25-এ রাজশাহী পৌঁছায়। 1 নম্বর, ট্রেনটি ঢাকা থেকে রাজশাহী পৌঁছাতে কত মিনিট সময় লাগে? এখানে যদি দেখি 1 ঘন্টা মিনিট এবং ঘন্টা মিনিটে যদি আমরা প্রকাশ করি, এটা হলো 16 ঘন্টা 25 মিনিট। তার মানে এটা আমরা যদি এখানের মধ্যে ঘন্টায় নিয়ে যাই, এটাকে কারণ বাড়াইতে হবে, কারণ নিচে 10 ঘন্টা 50 মিনিট, তো 25 থেকে 50 কি বিয়োগ যাবে না, তার জন্য বাড়াতে হবে। তো 1 ঘন্টা বাড়ানো মানে 60 মিনিট বাড়ানো, তার মানে এটা 85 মিনিট। 85 থেকে 50 গেলে আর এদিকে থাকে 35 মিনিট। আর এদিকে 16 থেকে 1 চলে যাওয়াতে এখানে এখন আছে 15 থেকে 10 গেলে 5 ঘন্টা। তাহলে ট্রেনটি ঢাকা থেকে রাজশাহী পৌঁছাতে 5 ঘন্টা 35 মিনিট সময় লাগবে। খতে ট্রেনটি ঢাকা থেকে রাজশাহী পৌঁছাতে কত সেকেন্ড সময় লাগে? তাহলে আমরা যদি এটা করি, তাহলে খ নম্বরে যদি করি ট্রেনটি ঢাকা থেকে রাজশাহী পৌঁছাতে সময় লাগে 5 ঘন্টা 35 মিনিট, তাহলে আমরা এটাকে মিনিটে নিয়ে যাব। 5 গুণ 60, 1 ঘন্টা সমান 60 মিনিট, তাহলে যোগ 35 সমান 300 মিনিট যোগ 35 মিনিট, তাহলে 335 মিনিট। 335 মিনিটকে সেকেন্ডে নিয়ে গেলে আমাদেরকে 60 দিয়ে গুণ করতে হবে, তাহলে 20,100 সেকেন্ড। তার মানে 20,100 সেকেন্ড পর ট্রেনটি ঢাকা থেকে রাজশাহী পৌঁছাতে 20,100 সেকেন্ড লাগবে।